আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ এক হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বিয়ের মাত্র এক বছর পার হওয়ার আগেই লাশ হয়ে ফিরেছে উপসা উপজেলার তালিমপুর গ্রামের দিলীপদের কিশোরী কন্যা প্রিয়ন্তী দে। এই প্রিয়ন্তীদের যখন বিয়ে হয় এক বছর আগে, তখন সে 10ম শ্রেণীর ছাত্রী ছিল। এবারের এসএসসি পরীক্ষা সে কিন্তু বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। প্রিয় বন্ধুরা, 13 জুলাই প্রিয়ন্তীর মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজনের অসংলগ্ন কথাবার্তায় ক্রমেই কিন্তু সন্দেহের দানা বেঁধে উঠছে। যশোর থেকে 14 জুলাই বিকেলে রূপসার তালিমপুরে তার লাশ এসে পৌঁছেছে। ইতিমধ্যে লাশের সৎকারও সম্পন্ন হয়েছে। প্রিয় বন্ধুরা, 2023 সালের 14 জুলাই যশোরের বড়বাজার চুরিপট্টি এলাকার নিতাইলালের ছেলে নয়নের সাথে বিয়ে হয়েছিল এই প্রিয়ন্তীর। বিয়ের আগে ছেলের বাবা মা প্রিয়ন্তীকে কন্যার স্নেহে রাখার কথা বললেও বিয়ের পর তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সংসারের বোঝা। এমনকি প্রিয়ন্তীর বাবা মা নিকটাত্মীয়র সাথে কথাবার্তা বলা এবং সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আপনারা দেখছেন প্রিয়ন্তীর ছবি। মানুষ কত নিষ্ঠুর হতে পারে যে এরকম একটি মেয়েকে তারা নির্মমভাবে হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, আমি পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাবো, ময়না তদন্ত যেহেতু সম্পন্ন হয়েছে, এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রিয়ন্তীর মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করে কেউ যদি তাকে হত্যা করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির যেন ব্যবস্থা করা হয়। প্রিয় বন্ধুরা, এবার আমরা কথা শুনবো প্রিয়ন্তীর মাসি অর্থাৎ খালা মুক্তির কাছ থেকে। বিয়ের পর থেকে আটকায় রাখিছে ওরে, আর ওর সাথে মিশতে দিত না, বাইরে যেত না, যাইতো শাশুড়ি মার সাথে স্বামীর সাথে আলাদাভাবে ঘোরা যাবে না, আর মানসিক টর্চার করতো, এ করা যাবে না, আর সবসময় অনেক মানসিক টর্চার, যে একটুখানি করলি খাওয়া যাবে না, এ বাইনা করা যাবে না, বিভিন্ন কিছু, এর সাথে মিশা যাবে না, মা মাসির সাথে যোগাযোগ, আমরা মা মাসি আমাদের সাথে কোনো আলাদা পাতে আপতে থাকবে না। আচ্ছা, ফোন নিয়ে কি কথা বলতে পারতো স্বাভাবিকভাবে? আমাদের সবাই ব্লক করে দিয়েছে বিয়ের পরের থেকে। আমরা সবাই ব্লক লিস্টে ছিলাম, আমাদের সাথে আমরা তার ব্লক লিস্টে মেসেঞ্জারে ছিল তো অনেকদিন ভিডিও কল দিয়ে দেখার জন্য তার কাটিয়ে রেখেছিল, দেখতে দিইনি। বিয়ের পরে তো কোনো প্রিয়ন্তীর মুখ দেখতে পারিনি। আপনারা তো কি জানছেন মৃত্যু সম্পর্কে? আমাদের সাথে তো কথা হয় না, মার সাথে কথা হয়তো, ওর মারে কত অনেক কিছু বলে করতো, মানসিক নির্যাতন সবসময় চাপে রাখতো, বিভিন্নভাবে চাপে রাখতো। আপনারা বুঝে নেন, রান্না বান্না করাতো, সব করাতো, সব ভয়তে রাখতো, মানসিক শারীরিক সব নির্যাতন করতো। আর ও প্রিয়ন্তী ভয় পাইতো, মারে করতো তুমি মাসি থেকে করে না, মাসি থেকে করলে তাহলে আমার সাথে সম্পর্ক খারাপ হবে, আবার জ্ঞান জমাবে, মান সম্মান থাকবে না, কেউ না কাউরে। মাসিদের বাসায় তাহলে আমার কথা বলতো, আমি খুলনায় থাকি, বলতো কি তাহলে মুক্তি মাসির বাসায় আজ আসতে দেবে না। তারপরে অনেক কথা হয়েছে এইসব নিয়ে, এই 1 বছর ধরে হয়ে যাচ্ছে। লাস্টে বলে 5-6 দিন আগে ফোন দিয়েছে, ফোন দিয়ে দিদি কাছে তোর গলাটা খুব ভারী, দিদি ফোন দিয়েছে, তোর কি হয়েছে, ভালো আছি, কি হয়েছে তোর বুকটা গলার এরকম ভারী কেন, কিছু হয়নি, রেখে দিয়েছে ফোনটা। 5-6 দিন আগের ঘটনা। তারপরে আমি জানিনি। তারপরে একটা কথা বলি, আমি মাস 3 আগে ওরা এরকম অত্যাচার করে আমার দিদি যে বলতো, তা আমি মনে বলছি এটা কিছু করবো আমি ফোনের মধ্যে। তারপরে আমি ফোন দিলাম ওর শাশুড়ির মার কাছে, ফোন দিয়ে আমি এসব বললাম যে তোর নয়নের কাছে ফোন দিই, তোরা একটু ফোন ধরিস না, আমার প্রিয়ন্তী আমার দেখতে ইচ্ছা করে না। বলে কি দেখতে ইচ্ছা করলে এসে দেখে যাবি, যশোরে এসে দেখে যাবে। আমি তাহলে অ্যান্ড্রয়েড ফোন বেরোয়েছে কেন, ভিডিও কলে দেখবো, ব্যবহার করতেছিস কেন, তোরা জোর করে প্রিয়ন্তীরে নিছিস, জোর করে নিছিস, আমরা তো চাইছিলাম না, জোর করে নিছিস। এসব বলার পরে একটু মনে মনে তর্ক হয়েছে। এই নিয়ে ওর প্রিয়ন্তী শাশুড়ি আমাকে একটু বসাবসি করতে হবে, তোরা মেলা বাড়িছিস, আমরা বলে মেলা বাড়িছি, বাড়াই মেয়েটা শেষ করে দিল, আমরা মেলা বাড়িছি। আমি হ্যাঁ বসার দরকার আছে, বসারও দরকার আছে, বসতে হবে, এরকম মানসিক টর্চার করিস না। ওর পরে অনেক টর্চার করতিস, ওরা কনতে শুনলি, আমি সেকে যেতে শুনি, তোকে কইস, আমি না শুনবো না, এখন এইসব কথা চাপা থাকে না, ওরে কইতো আমরা শুনিছি। তা এইসব শোনার পরে আরও ওর পরে মানসিক চর্চা বেড়ে গেছে, বুঝছেন। করিস না, ছোটো একটা মেয়ে মানসিক চর্চার করিস না, মরে যাবে অকালে। এসব আমি ফোনের মধ্যে একদিন লাস্ট কথা হয়েছে, 20-25 মিনিট কথা হয়েছিল, করিস না, ওর মানসিক চর্চা, ছোটো একটা মেয়ে বোঝে না, ও মারা যাবে। কি মানসিক টর্চার করতেছি আমরা, আমি কিছু না করলে তো একটু মারে কয়, আমাদের তো কোনো সাহস পায় না, মারে তো কয়, তা করছিস তা করিস না, দেখ ভালো হয়ে যা, ভালো রাখ মেয়েটারে, নিছিস শখ করে যত্নে রাখ, সংসার সুখী রবে করে। তারপরে প্রিয়ন্তীর কাছে ফোনটা দিয়ে দিল, প্রিয়ন্তী ফোনটা, তারপরে কোনো যোগাযোগ হয়নি।
ওর মার সাথে কথা হয়, আমাদের সাথে কথা বলা বন্ধ করে, আমাকে ওর মা মাসির সাথে যোগাযোগ রাখা যাবে না, মা বাদে মাসি মামা আত্মীয় স্বজন পিসি ফিসি কারোর সাথে কথা বলা যাবে না। ওর এই 1 বছরের মধ্যে কারোর যোগাযোগ সব বিচ্ছিন্ন। তা এখন না এই মৃত্যু যেদিন হয় কালকে কি জানেন আপনারা, আপনারা আমি কিভাবে জানি না, খবর আমি দিচ্ছেন? বলতেছি কালকে আমি ওরে নাকি 8টার সময় ফোন দিয়ে বলেছি কি গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে, তা আমরা হসপিটালে নিয়ে যাবো না কি জানো ওরাও তখন বলে 8টার সময় ফোন দিছে, তখন ওরা বলে 10টার সময় ডাক্তারের কাছে মরা নিয়ে গেছে বাসার থেকে। কারণ আমি যখন মর্গে ঢুকলাম আজকে নাক দিয়ে কুটা বেরোনো, বুঝছেন দাদা, কুটা বেরোনো মানে আপনি আমি দেখেছি, ওরা তো মাছ ছুটে দিয়েছে তুলি আমি আর গ্যাসগুলো মুখ দিয়ে বেরো, নাক দিয়ে কুটা বেরোয় এইভাবে মানে চাপে মারিছে, নাক দিয়ে কুটা বেরোয় মেখে গেছে, বাইরে চলে গেছে। এবারটা ওরা বলেছে যে ওই গ্যাস পাম্প পড়েছে। তারপরে এইসব বলার পরে লাস্ট ওই জায়গায় অনেকে বলেছে কি গ্যাস পাম্প করে বিষ খাইছে, ওই থেকে অনেকে মহিলারা বলেছে আশপাশের মহিলারা হাসপাতাল বিষ খাওয়ার রোগী উনি, তারপরে বিষ খাইছে বা খাওয়াইছে যেভাবে অপমৃত্যু বলার পরে তারপরে এলো আমি কালকে রাত্রিবেলা, আমি তো বাসায় ছিলাম, আমি খুলনাতেই ছিলাম, আমি যাইনি, ওরা সবাই গেছিলো। রাত্রিবেলা আমিও শাশুড়ি মার কাছে ফোন দিচ্ছি, ফোন বন্ধ, শুনবো কেন মারলে আর মেয়েরারে, ফোন বন্ধ। শ্বশুর মার কাছে ফোন দিচ্ছি, ধরিস কে কে, আমার নাম্বার তো সেভ করা নেই, ওনার নাকি নাম্বার আমার বাড়ি সেভ করা আছে। বলতেছে কে কে, আমি চাই মুক্তি, কয় কি মুক্তি পরে কথা বলবো, এখনই ব্যস্ত আছি। শ্বশুরমশাই কয় রাত তখন কয়টা বাজে, 8-7টা বাজে। তো আমি বলছি পরে কথা বললে হবে না, এখন আমার প্রিয়ন্তী চলে গেছে, আমার সাথে কথা বলতে হবে। আমার প্রিয়ন্তীরা কেন মারলেন আপনারা, কি বলতেছো, ও তো গ্যাস হয়ে মারা গেছে। গ্যাস হয়ে মারা গেছে, গ্যাস হয়ে কেউ মরে, গ্যাসের খালি লবণ জল খালি গ্যাস চলে যায়। তারপরে কয় কি না ওর গ্যাস হয়ে হার্ট অ্যাটাক করেছে। তারপরে কয় যে 24 পয়েন্ট ডায়াবেটিস ছিল, আমার ফোনে রেকর্ড করা আছে, ফোনটা বন্ধ হয়ে গেছে। 24 পয়েন্ট ডায়াবেটিস ছিল, 24 পয়েন্ট মানে সে মরে গেছে, পয়েন্ট ডায়াবেটিস। ডায়াবেটিস তো আমি ওর বিয়ের আগে আমি চেক আপ করাইছি, এমনি আমি যখন করাইছিলাম একবার, আমি ওরও করাইছিলাম, তো ওরও নেই আমারও নেই, এসব বানাইছে নাই বলেছে। তোমার কাকির কাছে শুনে নে ওর ডায়াবেটিস ছিল, মানে বিভিন্ন রকম, মানে ঢাকার জন্য বিভিন্ন রকম কথা বলেছে। লাস্টের কথা হয়েছে আমি আজকে সকালবেলা 8টার দিকে গেলাম, তাই অনেক কিছু দেখলাম, আর ওনারা সবাই সন্দেহ করে মেরে ফেলেছে। আচ্ছা, এটা কি আপনার ধারণা যে মারিয়ে ফেলানো? ওই মানে বালির চাপা তো দেশে দাদা, শিওর এটা আমি, কারণ আমি নাক দিয়ে ফুটা বেরোয়, মানে যখন মানুষের শ্বাসকষ্ট দম নিতে পারে তখন নাক দিয়ে মুখ দিয়ে ফুটা বেরোয় যায়, কিন্তু গ্যাস বেরোয় যায়, ফুটা বেরোয় যায়, তখন বালির চাপা ঠাপা দেশে হয় তো মরে গেছে। তারপর বিষ দেশে গেলে মানে বিষ পাইছে, ভিতরে বিষ পাইছে, পয়জন মানে তো বিষ, বুঝছেন।